দেশবাসী আসসালামু আলাইকুম। আগের দিনে কি অভাবের একটু গল্প। আগের দিন যে অভাব গেছে, অভাবের কোনো শেষ আছিল না। সেই অভাবে 10 কেজি আলু 1 কেজি আটা দিয়া রুড়ি বানাইতো, ওই রুড়ি খাইতো। এরপরে আড়ার সিন্নি, আটা দিয়া সিন্নি রানতো, ওই সিন্নি আশা দিয়া খাইতো। আশা দিয়া খাইতো, চামচ ছিল না, চামচও আছিল না। আড়া সিন্নি খাইতো। এরপরে এই গম সরকার দিত 10 কেজি করিয়া। এই গম বাঙাইতো দেবিচার, এই বোলা ডিস্ট্রিক্ট দেবিচার বাজার আছে, দেবিচার বাজারের মোল্লাগো মিলনিয়া দুম্বুর দুম্বুর করে ভাঙতো। এনতে দেবিচার দেয়া দিত। আমরা খুবই কষ্ট কালাস করতাম। যেমন জমিন একজনের আছিল 5 সংসার আছিল 3 থাকাতে এই 5 জমিনের ভাত এই 3 ওইতো না। কিন্তু এই ধান ওইতো 5 মণ। আর এই আল্লাহ মাহবুদে এমন রহমত দান করছে, যেমন 2 ঘন্টা জমিন করলে ওই 2 ঘন্টা জমিনের ভাত 10 জনে খাইও 4.5 দানা এর বড় চাল ধান বিক্রি করে। এখন আল্লাহ খুবই বরকত রহমত আল্লাহ দান করছে। এরপরে আমাদের কষ্টের লগে মানুষ বাজারও সদাবাদি করতো না। একজনের 30টি হাজিরা কাজ করতো, একজনের কাজ করলে 30টি দিত হাজিরা। এরপর ঘুরে রাতের 12টা বাজে দিত, চাউলও পাইতো না, আধা কেজি চাউল আর 5 টিয়ার মাছ নিয়ে আয়া পড়তো। 5 টিয়ার মাছ কি 8 আনা মাছ কিনলে মাছ টানিয়ে আনা লাগতো 2 জনে। ওদের ভাতের খুব শর্ট আছে। আটা যদি 5 কেজি আমি ঘরে থইতো তো রাত কাজ করে নিয়ে যেত। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা 40 বছর আগের কথা, আমরা গিয়ার জানি আটার আসার চাল ভেজে কইছে নানা নানি। এই বাইরে ঢাকাতে আইসা একটা রোয়া খেতে পাইলাম, তিনি খুব সুন্দর একটা গল্প কইল। আটানা 40 বছর আগের কথা, আমরা গিয়ার জানি আটানা আসার চাল ভেজে কইছে নানা নানি। বাড়িতে এই গল্পটা শুনলাম, 3 মিনিট হয়ে গেছে। আপনাদের জন্য এই পর্যন্ত, আবার অন্যদিন আইসা বাকি উপহার নিব। এখন আমরা একটা গান করব। এই বিভিন্ন ঢাকাতে বড় বড় শিল্পী আইব, যেমন আমাদের দেশে বিশিষ্ট দাদা আইব, আহত নানা আইব। তাই আমরা একটা গান করবো, ডঙ্গে খাইতে ডঙ্গের মতো তরমুজ খাইতে পানি, পুরুষ মানুষ এত ভালো আমরা গিয়ার জানি। তাই আমরা এই গানটা করবো কিছুদিনের ভিতরেই। এখন আপনাদের সামনে বহুত বক্তব্য দিল প্রিয় আমার বড় ভাই, আপনারা সবাই শুনলেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন।